আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা লিয়ে হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ। দেখুন, ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন। উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান। তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে, এই যুগে এরকম স্বামী পাওয়াও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। বস, কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করিস নাকি? না। এই রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ। তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান দিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালে আজ একটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি, তুই কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি, এটাই অনেক। তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গয়না পরে সেজে বস থাক। ভাই আসলে সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আমার কাছে কেনে? এমনি, ও সত্যি খুব ভালো মানুষ রে, আমার সাথে এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস নি তো, চল, আগের জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি।